হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব নলেজ ইঞ্জিনিয়ারিংয়ের গ্রাফ কালারিং। এটা কিন্তু আমাদের মিটের লাস্ট টপিক। তো এখান থেকে এক সেট একটা কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে? এক সেট না, সরি, একটা কোশ্চেন আসবে। আচ্ছা, তো টপিকটা ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তো দেখেন, প্রথমে জানতে হবে গ্রাফ কালারিংটা কী জিনিস। It refers to a problem of coloring vertex of a graph in such a way that no two adjacent vertex have the same color while minimizing the total number of color used. অর্থাৎ এই গ্রাফ কালারিং হচ্ছে একটা গ্রাফের মধ্যে কতগুলো ভার্টেক্স আছে সেগুলোকে মধ্যে কালারিং করা, এবং সেটা অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা ভার্টেক্সের সঙ্গে অন্য যে অ্যাডজেসেন্ট ভার্টেক্সগুলো আছে সেটার কালার ম্যাচ হওয়া যাবে না, এবং সর্বনিম্ন কয়টা কালার ইউজ করে আমরা এই গ্রাফটাকে কালার করতে পারি সেটা হচ্ছে আমাদের মেন টার্গেট থাকবে, ঠিক আছে? তা আসেন আমরা এখন এটা বোঝার চেষ্টা করি যে স্টেপ বাই স্টেপ কীভাবে হবে। তো প্রথমে দেখব ভার্টেক্স কালারিং। ভার্টেক্স কালারিংটা কি? যে এমনভাবে কোনো গ্রাফের ভার্টেক্স কালার করব যাতে ওই ভার্টেক্সের পাশের ভার্টেক্স সেম কালারের না হয়। সেটা কীরকম দেখেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সাপোজ আমরা এখান থেকে শুরু করছি, তো এখানে আমরা রেড কালার করে দিলাম। তখন দেখেন এর অ্যাডজেসেন্সি ভার্টেক্স কোনগুলো? এইটা, এইটা আর এইটা, তাই না? তার সঙ্গে যে যে এজ দিয়ে কানেক্টেড যে ভার্টেক্সগুলো সেটা তার অ্যাডজেসেন্সি ভার্টেক্স, তাই না? তো দেখেন যেহেতু রেড দিয়ে ফেলছি, তাহলে এর সঙ্গে আমরা রেড দিতে পারবো না, কারণ কী বলছিলাম যে পাশের ভার্টেক্সটা অর্থাৎ সেম কালার হওয়া যাবে না। তো রেড তো হয়ে গেছে, রেড হওয়া যাবে না, এখানে আমি ব্লু কালার করে দিলাম। এটাকে আমি যেহেতু রেড হয়ে গেছে, ব্লু হয়ে গেছে, এটাকে আমি হোয়াইট করে দিলাম, ঠিক আছে? তো দেখেন আমি এখানে রেড, ব্লু আর হোয়াইট নিচ্ছি। আপনি চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনি ইয়েলো, গ্রিন বা অন্য যে কোনো কালার নিতে পারেন, কোনো ব্যাপার না। জাস্ট কালারটা করতে পারলেই হচ্ছে, মিনিমাম কয়টা কালার ইউজ করতে পারবো সেটাই আর কি। তো দেখেন যেহেতু এখানে রেড ছিল, এখানে আমি ব্লু দিলাম। আবার দেখেন যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, এটার ক্ষেত্রে এখান থেকে একটা লাইন আসছে, এখান থেকে একটা লাইন আসছে, তাহলে রেডও আছে, ব্লু আছে, তাহলে রেড বা ব্লু কোনোটাই দিতে পারবো না, তাই না? এই জন্য আমি এখানে হোয়াইট রাখছি। আপনি চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন। আবার দেখেন যদি এইটার ক্ষেত্রে দেখি যে এইখান থেকে ব্লু আসছে, এখান থেকে হোয়াইট আসছে, তাহলে আমরা আগে কী কালার বাকি ছিল? সেটা হচ্ছে রেড ছিল, তাহলে আমরা এখানে রেড করতে পারি, রেড করে দিলাম। আচ্ছা দেখেন এবার যদি এটা চিন্তা করি, এখান থেকে রেড আসছে, এখান থেকে রেড আসছে সাপোজ, আর এখান থেকে ব্লু আসছে, এটা পরে দেখি, ঠিক আছে? এটা পরে দেখেন এখান থেকে রেড আসছে এই এজ দিয়ে, আর এই এজটা দিয়ে ব্লু আসছে, তাই না? তাহলে ব্লু আছে, রেড আছে, তাহলে এখানে কী বাকি আছে? হোয়াইট বাকি আছে, এই জন্য আমি এখানে হোয়াইট করে দিলাম। আবার যদি এটা চিন্তাবাদ করেন, এখান থেকে রেড আসছে, এখান থেকে হোয়াইট আসছে, তাহলে এখানে আমরা রেড আর হোয়াইট কোনটা ইউজ করতে পারবো না, এখানে আমরা ব্লু ইউজ করলাম। এবার দেখেন সমস্যাটা কী হচ্ছে, এখান থেকে হোয়াইট আসছে, এখান থেকে ব্লু আসছে, আর এই যে লাইনটা এখান থেকে রেড আসছে, তাহলে রেড, ব্লু, হোয়াইট তিনটাই আসছে। তাহলে আমরা এখানে কী করবো? কোনো কালার থেকে দিতে পারতেছি না, এই জন্য এখানে আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। এই জিনিসটাই হচ্ছে ভার্টেক্স কালারিং, যে এই একটা ভার্টেক্সের সঙ্গে তার যতগুলো অ্যাডজেসেন্সি আছে সবগুলোর কালার, মানে অ্যাডজেসেন্সি কালার সেম হওয়া যাবে না, ডিফারেন্ট হতে হবে। যদি কখনও সেই সেম হয়ে যায়, যেমনটা এখানে হলো যে হোয়াইটও আছে, ব্লু আছে, রেডও আছে, তাহলে কী দিব? এই জন্য আমরা একটা নতুন কালার নিলাম। তো এরকমভাবে আমাদেরকে কালারিং করতে হবে। তো চেষ্টা করতে হবে যতটা সম্ভব কম কালার ইউজ করে গ্রাফটাকে কালার করার জন্য। এটা হচ্ছে মেন গোল থাকবে আমাদের, ঠিক আছে? আর একটা থাকতে পারে ভার্টেক্স কালারিংয়ের পাশাপাশি, সেটা হচ্ছে এজ কালারিং। এজ কালারিংটা কি? ভার্টেক্স কালারিংয়ের ঠিক উল্টা। এখানে কী হচ্ছিলো, আমরা ভার্টেক্সগুলো কালার করছিলাম, তাই না? ওখানে কী হবে, ঠিক তার অপোজিট বলতে তার ভার্টেক্সগুলোর পরিবর্তে তার এজগুলো কালার করা হবে। একটা এজের সঙ্গে আর একটা এজের কালার ম্যাচ হওয়া যাবে, এটা হচ্ছে এজ কালারিং। তো এজ কালারিং যেহেতু আমাদের লাগবে না, এই জন্য আমি দেখালাম না, জাস্ট ভার্টেক্স কালারিংটা লাগবে, এই জন্য ভার্টেক্স কালারিংটা একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তা আসলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, গ্রাফ কালারিংয়ের ক্ষেত্রে ক্রোমাটিক নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার কোশ্চনে এই টাইপের একটা টার্ম দেখতে পারবেন। এখন ক্রোমাটিক নাম্বারটা কি? দ্য ক্রোমাটিক নাম্বার অফ এ গ্রাফ ইজ দ্য লিস্ট নাম্বার অফ কালার নিড টু মেক এ কালার এ গ্রাফ। অর্থাৎ দেখেন আমরা একটাকে যে এক্সাম্পলটা দেখলাম, এখানে কয়টা কালার ইউজ হয়েছে বলেন তো? 4টা, তাই না? 1টা, 2টা, 3টা, 4টা, রেড, ব্লু, হোয়াইট, ব্ল্যাক, 4টা কালার ইউজ হয়েছে। তাহলে এর ক্রোমাটিক নাম্বার হচ্ছে 4। অর্থাৎ যে কয়টা নাম্বার দিয়ে ওই গ্রাফটাকে আমরা, মানে যে কয়টা মিনিমাম কালার দিয়ে আমরা গ্রাফটাকে কালার করতে পারলাম, সেই মিনিমাম নাম্বারটাই হচ্ছে আমাদের ক্রোমাটিক নাম্বার। বুঝতে পেরেছেন? তো দেখেন এটাই হচ্ছে বলা হয়েছে এখানে। তো এটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে কে কালারিং গ্রাফও বলতে পারি বা কে কালারিং বলতে পারি। আর এখানে এটাকে ডিনোট করা হয় এক্স অফ জি দিয়ে। এক্স অফ জি ইজিক্যাল টু কে, সেই জন্য আমরা এটাকে কে ক্রোমাটিকও বলতে পারি, ঠিক আছে? একই জিনিসের অনেকগুলো নাম আর কি। তো এখন দেখেন কালারিং গ্রাফের
কিছু কিছু স্টেপ আছে, অর্থাৎ আমাদের কোশ্চেনে কী টাইপের কোশ্চেন আসবে, মানে এক্সামে কী টাইপের কোশ্চেন আসবে, এক্সামের কোশ্চেন আমরা বেস করে এখানে সেটাকে সলভ করার জন্য কিছু স্টেপ আমি লিখে রেখেছি। সেই স্টেপগুলো ফলো করলে আপনারা যদি সলভ করেন তাহলে খুব ইজিলি সেই গ্রাফটাকে সলভ করতে পারবেন। সেটা কীরকম দেখেন, 3টা স্টেপ। ফার্স্ট স্টেপে কী করতে হবে, চুজ এ ভার্টেক্স উইথ হায়েস্ট ডিগ্রি অ্যান্ড কালার ইট, অর্থাৎ যে ভার্টেক্সের ডিগ্রিটা সবচেয়ে বেশি হায়েস্ট সেটাকে চুজ করবো এবং যেখানে একটা র্যান্ডম কালার দেবো, সেটা আমার ইচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাডজেসেন্সি ভার্টেক্স ক্যান নট বি সেম কালার, অর্থাৎ এটাকে যেটা বলছিলাম যে একটা ভার্টেক্সের সাথে অন্য ভার্টেক্সের তার মানে অ্যাডজেসেন্সি ভার্টেক্স যেগুলো সেগুলোর কালার সেম হওয়া যাবে না, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে। এবার স্টেপ 2তে কী করতে হবে, চুজ এ নিউ কালার অ্যান্ড রিপিট স্টেপ 1, অর্থাৎ সেমভাবে পরবর্তী যে হায়েস্ট যে ডিগ্রি থাকবে সেটার জন্য আরেকটা কালার চুজ করতে হবে এবং সেখান থেকে আবার রিপিটেডলি তার যে অ্যাডজেসেন্সি ভার্টেক্সগুলো আছে সেগুলোর সঙ্গে কালার যাতে ম্যাচ না হয় সেরকমভাবে কালার দিতে হবে। এটা কন্টিনিউ কতক্ষণ হবে, যতক্ষণ পর্যন্ত সবগুলো ভার্টেক্স কালার করা না হবে ততক্ষণ পর্যন্ত কালার করতে হবে। তো আসলে এই যে স্টেপগুলো আমরা দেখলাম, এই স্টেপগুলোর উপর বেস করে এখানে একটা এক্সাম্পল দেখি এবং তাহলে আমরা বুঝতে পারবো যে কোশ্চেনে মানে এক্সামে কী টাইপের কোশ্চেন আসতে পারে এবং সেটাকে আমরা কীভাবে সলভ করতে পারি। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কী বলা হয়েছে, একটা গ্রাফ দেওয়া আছে এবং বলা হয়েছে কালার দ্য গ্রাফ বিলো অ্যান্ড গিভ ইটস ক্রোমাটিক নাম্বার। আর ক্রোমাটিক নাম্বার কিন্তু দেওয়া নেই, দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। দেওয়া থাকলে তো খুবই ভালো, আর না দেওয়া থাকলে আপনারা কাউন্ট করে নেবেন। সেটা কীভাবে কাউন্ট করবেন, সেটা হচ্ছে আপনি এসগুলো কাউন্ট করবেন, অর্থাৎ ওই ভার্টেক্সের সঙ্গে কতগুলো এস কানেক্টেড, ডিগ্রি কতগুলো কানেক্টেড, সেই ডিগ্রিটাই হচ্ছে ক্রোমাটিক নাম্বার, ঠিক আছে। তো দেখেন, তো যদি আমরা এটা ক্ষেত্রে চিন্তা করি, এটা ক্ষেত্রে 3 কেন হলো, 3টা এস কানেক্টেড, এই যে 1টা 2টা 3টা এস কানেক্টেড, এই জন্য 3 হলো। এখানেও দেখেন 1টা 2টা 3টা এস কানেক্টেড, এই জন্য 3 হলো। এখানেও দেখেন 1টা 2টা 3টা 3 হলো। দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা এস কানেক্টেড, এই জন্য 4 হলো। এখানে দেখেন 1টা 2টা 3টা এস কানেক্টেড 3 হলো। এখানে দেখেন 1টা 2টা 3টা এস কানেক্টেড 3 হলো। আবার দেখেন মাঝখানেরটা দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, এই জন্য এখানে 5 হলো। তারপর যদি ক্রোমাটিক নাম্বার কোশ্চেনে দেওয়া না থাকে সেক্ষেত্রে যেহেতু বললাম স্টেপগুলোতে যে হায়েস্ট ক্রোমাটিক নাম্বার নিয়ে আপনি কালারিং শুরু করবেন, যে ক্রোমাটিক নাম্বার আপনি কই পাবেন, এরকমভাবে আপনি ক্রোমাটিক নাম্বারগুলো এস কাউন্টের মাধ্যমে ধরে নেবেন, ঠিক আছে। যদি কোশ্চেনে দেওয়া না থাকে সেক্ষেত্রে, আর কোশ্চেনে দেওয়া থাকলে সে অনুযায়ী করবেন। তো দেখেন স্টেপ 1-এ কী বলছিলাম যে আমাদের হায়েস্ট যে ক্রোমাটিক নাম্বার সেটাকে একটা র্যান্ডম কালার দিয়ে ফিল আপ করতে হবে। তো হায়েস্ট আমরা পেলাম কত, 5, তো আমরা এটাকে কালার করে দিলাম রেড দিয়ে সাপোজ। এখন দেখব যে এই হায়েস্ট নাম্বার যেটা ছিল সেটার সঙ্গে কোন কোন এস কানেক্টেড, অর্থাৎ কোন কোন ভার্টেক্স কানেক্টেড এসদের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি এই এসটা এই ভার্টেক্সটা কানেক্টেড, এই ভার্টেক্সটা কানেক্টেড, এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড। এটা কিন্তু কানেক্টেড না, এটা ঠিক তার অপোজিট সাইডে আছে, তাই না। যেহেতু কানেকশন নাই এটার সঙ্গে কোনো, সেই জন্য এটাকে আমরা রেড কালার করে, এটাকে আমি ভুল করে ব্লু করে ফেলছিলাম, এই জন্য আমি এখানে পরবর্তীতে রেড কালার দিয়ে এখানে আর লিখে দিয়েছে যাতে আপনারা বুঝতে পারেন রেড কালার করবো, ঠিক আছে। তা দেখেন আমি কি বললাম, হায়েস্ট যে ক্রোমাটিক নাম্বার সেটাকে একটা র্যান্ডম কালার দিয়ে চুজ করবেন আপনারা ইচ্ছা মতন। এরপরে দেখবেন সেই হায়েস্ট যেই নাম্বারটা পেলাম মানে কালার করলাম আর কি, তার সঙ্গে কোন কোন ভার্টেক্স কানেক্টেড আর কোন কোন ভার্টেক্স কানেক্টেড না। যেই ভার্টেক্সটা কানেক্টেড হবে না সেই ভার্টেক্সটাকে সেম কালারটা দিয়ে রিপ্লেস করবেন। দেখেন আমরা দেখতে পাচ্ছি এই ভার্টেক্সটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড, জাস্ট এটা কানেক্টেড না, এই জন্য হচ্ছে আমরা এটাকেও রেড দিয়ে কালার করে দিলাম। এখন দেখেন যেগুলো কানেক্টেড সেগুলোকে আমরা কীভাবে কালার করব, সেটাকে কালার করার জন্য আমরা কী করব, এর ইমিডিয়েট যে বড় যে ইয়েটা মানটা সেটাকে কালার করব। তাহলে 5-এর থেকে বড়কে অ্যাড্রেসের মধ্যে 4, এই জন্য 4কে আমি সাপোজ ব্লু দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে। এখন দেখেন এরপরে যদি আমরা এটা চিন্তা করি, সাপোজ এখানে কালার করা নেই, সাদা আছে, এরকম আছে, সাদা আছে, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, দেখেন এদিক দিয়ে এটার সাথে রেড আসছে, আবার এদিক দিয়ে এটার সাথে ব্লু আসছে। তাহলে রেড ব্লু কোনটা দিতে পারবো না, এখানে নতুন একটা কালার দিতে হবে আমাদেরকে, তাই না। এই জন্য আমরা এখানে সাপোজ ব্ল্যাক কালার করে দিলাম। আবার যদি এটাকে চিন্তা করি, দেখেন এখান থেকে হচ্ছে রেড আসছে এই লাইনটা দিয়ে, আবার এই লাইনটা দিয়ে ব্ল্যাক আসছে, তাহলে রেডও দিতে পারবো না, ব্ল্যাকও দিতে পারবো না, এখানে দিলাম কি ব্লু। আবার যদি এটা চিন্তা করি, এখান থেকে রেড আসছে, এখান থেকে ব্লু আসছে, তো এখানে কি আমরা অন্য কোনো কালার দিতে পারবো, দিব হচ্ছে ব্ল্যাক, তাই না। সেটা তো আমরা আগে থেকে রেড কালার করে রাখছিলাম। তাহলে দেখেন কি হচ্ছে, এখান থেকে রেড আসছে, এখান থেকে ব্লু আসছে, আবার এখান থেকেও রেড আসছে, তাহলে কি হচ্ছে এখানে রেড 2বার আসছে, ব্লু আসছে, তাহলে আমরা এখানে ব্ল্যাক কালার করে দিতে পারি। এরকমভাবে যে কোন কালারটা আমরা করছি সেই কালারটা সেম ভার্টেক্স মানে সেম কানেকশনের মধ্যে করা যাবে না,
এরকমভাবে সবচেয়ে মিনিমাম যে কালারটা দিয়ে আপনি করতে পারবেন সেটাই হচ্ছে আপনার ওই গ্রাফের ক্রোমাটিক নাম্বার। তাহলে এখানে ক্রোমাটিক নাম্বার কত হবে? 3, কারণ আমরা 3টে কালার ইউজ করেছি, মানে কে কালারিং নাম্বার আর কি। ক্রোমাটিক কে হবে এখানে, এই যে কে ক্রোমাটিক হবে হচ্ছে এখানে 3, কারণ 3টা কালার নিয়েছি, রেড, ব্লু আর ব্ল্যাক, 3টা কালার নিয়েছি। হোপফুলি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। আমাদের কিন্তু কোশ্চেনে এরকম টাইপের একটা থাকবে, এক্সাম্পল থাকবে। এবার আমরা দেখব বাইপারটাইট গ্রাফ এবং পিটারসন গ্রাফের ক্ষেত্রে গ্রাফ কালারিংটা কীভাবে হয়ে থাকে। আচ্ছা দেখেন, তো বাইপারটাইট গ্রাফটা কি, যে এদিকে নিজেদের মধ্যে কোনো কানেকশন থাকবে না, অপোজিট সাইডের যে ভার্টেক্সগুলো সেগুলোর সঙ্গে কানেক্টেড থাকবে। তো দেখেন এখানে এটা কিন্তু বাইপারটাইট গ্রাফ, কমপ্লিট বাইপারটাইট না, সেজন্য হচ্ছে সবগুলোর সঙ্গে সবগুলো কানেকশন নাই, ঠিক আছে? এটা কনফিউজড হবেন না। তো দেখেন এখানে আমি কি দেখতে পাচ্ছি, ব্লু আছে, তো এটার সঙ্গে কে কানেক্টেড, এটা কানেক্টেড, এটাও কানেক্টেড, তাহলে আমি যেটাকেই রেড কালার করে দিলাম। ব্লু তো দিতে পারছি না, কারণ কানেক্টেড এতে এটা কী হচ্ছে, অ্যাডজেসেন্সি ভার্টেক্স হয়ে যাচ্ছে, তাহলে এখানে সেম কালার দেওয়া যাবে না, এই জন্য আমি রেড দিলাম। আবার দেখেন এখানে ব্লু দিলাম, এখানে যেহেতু ব্লু আছে এখানে আগে থেকে রেড কালার করাই ছিল, সমস্যা নেই। এবার যাচ্ছে কোথায়, এখানে একটা রেড কালার করে দিলাম। আবার দেখেন এখানে ব্লু দিলাম, এখানে রেড কালার করে দিলাম, মানে একটা ভার্টেক্সের তার অ্যাডজেসেন্সি ভার্টেক্সের সঙ্গে কখনোই কালার ম্যাচ হওয়া যাবে না। এটা হচ্ছে বাইপারটাইট গ্রাফের ক্ষেত্রে। আর পিটারসন গ্রাফের ক্ষেত্রে কী হবে, সেমভাবে দেখেন আমি এখানে এই নোটটাকে রেড ধরছি, দেখেন এখান থেকে এইটা আর এইটা এখান থেকে কিন্তু কোনো কানেকশন আর অন্য জায়গায় যায়নি, তাই না? এর অ্যাডজেসেন্সি না, মানে অ্যাডজেসেন্সি আর কি। তো এখানে আমি ব্লু আর ব্লু, 3টাই ব্লু দিয়ে দিলাম। এখন দেখেন এটা ক্ষেত্রে যে চিন্তা করি, এখান থেকে ব্লু আসছে, এখান থেকে আমি যেহেতু ব্লু ধরছিলাম এখান থেকে যেহেতু রেড আসছে, এই জন্য এখানে আমি রেড কালার করে দিলাম। এখানে কী হচ্ছে, এদিক থেকে আসছে রেড, এদিক থেকে আসছে ব্লু, এদিক থেকে আসছে রেড, এখানে কী আছে, আমি ব্ল্যাক কালার করে দিলাম। এরকমভাবে যেই কালারটার সঙ্গে যেই কালারটার ম্যাচ হবে না একই ভার্টেক্সের অ্যাডজেসেন্সি ভার্টেক্সের মধ্যে, সেই কালারটাকে আপনাকে নিতে হবে। এরকমভাবে আপনারা সে যেই গ্রাফে থাকুক না কেন সেটাকে সলভ করতে পারেন। আমি হোপফুলি এটা বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো এটাই ছিল মেনলি আমাদের গ্রাফ কালারিং। শুধুমাত্র মনে রাখবেন ওই স্টেপগুলো, যে সর্বোচ্চ যেই ভার্টেক্স কাউন্টটা আপনি করবেন, এইটা দেখালাম এক্সাম্পলটা, এই যে সর্বোচ্চ ভার্টেক্সটাকে প্রথম কালার করবেন, এরপর দেখবেন সেটার সঙ্গে কোন কোন ভার্টেক্সগুলো কানেক্টেড, যেটা কানেক্টেড না সেটাকে ওই যে প্রথম যে কালারটা করছিলেন সেটাতে রিপ্লেস করবেন, রেড করে দিলাম। এখন দেখবেন যেই ভার্টেক্সগুলো কানেক্টেড তার মধ্যে সর্বোচ্চ কার, মানে ক্রোমাটিক নাম্বার কার সর্বোচ্চ ছিল এটার, এই জন্য এটাকে অন্য একটা কালার দিয়ে ডিনোট করবেন। এরপর দেখবেন অন্য পাশের যে ভার্টেক্সগুলো সেগুলোকে আস্তে আস্তে ম্যাচ করবেন, যে এখান থেকে কোন কালার আসছে আর এখান থেকে কোন কালার গেছে, যাওয়ার পর যদি ম্যাচ হয়ে যায় তাহলে এখানে অপোজিট একটা 3 নাম্বার কালার দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে এখানে মেন টার্গেট। আর সর্বশেষ কী হবে, যে আপনি ক্রোমাটিক নাম্বারটাকে লিখে দেবেন। ক্রোমাটিক নাম্বার বলতে যে গ্রাফটাকে কালার করতে আপনি কয়টা কালার ইউজ করছেন সেটা লিখে দেবেন। এখানে আমার এখানে তিনটা কালার ইউজ হয়েছে, 3 লিখলাম। আপনার টার্গেট থাকবে যদি সম্ভব হয় এই কালারটাকে আরও কমিয়ে আনা, যদি পসিবল না হয় তাহলে এর মধ্যেই রাখা, এরকম মানে যতটুকু সম্ভব কালারকে মিনিমাইজ করে আমাদের গ্রাফটাকে কালার করার চেষ্টা করতে হবে। আর বাইপারটাইটে বলে রাখি একটা টিপস, সেটা হচ্ছে যে মানে বাইপারটাইট গ্রাফ যখনই হোক না কেন সেখানে সর্বোচ্চ 2টা কালার দিয়ে আমাদেরকে কালার করতে হবে, 2টা কালার দিয়ে আমরা কালার করতে পারবো, কারণ একটা সঙ্গে একটা অ্যাডজেসেন্সি আকারে কানেক্টেড থাকে, কারণ ওখানে 2টার বেশি কালার ইউজ করার কোনো প্রয়োজন নেই। কালার ইউজ করতে পারতাম, বাট আমাদের তো মেন টার্গেট হচ্ছে কম কালার ইউজ করে সেটাকে সলভ করা, তাই না? তো হোপফুল আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে আমি যতগুলো টপিকস দেখিয়েছি তাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের মিডিয়ার টপিক্স এই পর্যন্তই, আমি সবগুলো টপিক্সই কভার করেছি। কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আজকের এই পর্যন্তই, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।